গ্র্যাভিটি অথবা মাধ্যাকর্ষণ শক্তি এটি এমন একটি জিনিস যেটা আমাদের ব্রহ্মাণ্ডের সব জায়গায় ছড়িয়ে রয়েছে। আমাদের সৌরমণ্ডলের প্রতিটি গ্রহ এবং উপগ্রহের মধ্যে গ্র্যাভিটি কম বেশি উপস্থিত রয়েছে। গ্র্যাভিটির কারণেই আমরা আমাদের পৃথিবীর ভূমির মধ্যে পা টিকিয়ে রাখতে পারি এবং গ্র্যাভিটির কারণে আমরা এখানে লাফাতে পারি, আবার ভূমিতে ফিরে আসতে পারি। আমাদের পৃথিবীর গ্র্যাভিটি অনুযায়ী একজন মানুষ গড়ে 1.5 ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অন্য গ্রহের গ্র্যাভিটি কত? বা আমরা যদি সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে যাই, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহে, তাহলে সেখানের গ্র্যাভিটি অনুযায়ী আমরা কত ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারবো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আমাদের সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে একটি কাল্পনিক যাত্রা করব এবং দেখব যে সেখানের গ্র্যাভিটি অনুযায়ী গ্রহগুলোতে আমরা কত ফুট উচ্চতা পর্যন্ত জাম্প করতে পারি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, শুরু করা যাক বুধ গ্রহ থেকে, কারণ এটি আমাদের সৌরমণ্ডলের সূর্য থেকে সবথেকে কাছের গ্রহ। এই গ্রহটির গ্র্যাভিটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় অর্ধেকেরও কম। আপনি যদি এই গ্রহটিতে দাঁড়িয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি কেবল 4 ফুট উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারবেন। এখানকার এভারেজ টেম্পারেচার হলো 427 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে অ্যাটমসফিয়ার না থাকার কারণে -138 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আমাদের লিস্টের দ্বিতীয় গ্রহটি হলো ভেনাস বা শুক্র গ্রহ। এটি আমাদের সূর্য থেকে দ্বিতীয় নাম্বারের গ্রহ। এই গ্রহটিতে দাঁড়িয়ে আপনি আমাদের পৃথিবী দেখতে পারেন যদি এখানকার ঘন মেঘের উপস্থিতি না থাকতো। এখানকার ঘন অ্যাটমসফিয়ার এখানের ঘন গ্রিনহাউস ইফেক্ট তৈরি করে, যার ফলে এখানকার প্রেসার এবং টেম্পারেচার খুবই ভয়ানক। আপনি যদি এখানে জাম্প করার চেষ্টা করেন, তাহলে আপনি কেবল 1.7 ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারবেন। এবার আমাদের নেক্সট জাম্প করার জায়গাটি হলো আমাদের উপগ্রহ চাঁদ। চাঁদের গ্র্যাভিটি আমাদের পৃথিবীর তুলনায় অনেক কম। আপনি যদি এখানে লাফাতে চান, তাহলে আপনি 9 ফুট উচ্চতা পর্যন্ত জাম্প করতে পারবেন। চাঁদ আমাদের দৈনন্দিন জীবনের সাথে নানাভাবে জড়িয়ে আছে। এই চাঁদের কারণেই আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয় এবং চাঁদ না থাকলে ঋতুর ঘটতো চরম পরিবর্তন, অথবা কোনো পরিবর্তনই নয়। ভেবে দেখুন তো, তাহলে আজ আমাদের পৃথিবী কেমন হতো? আজ আমরা যেখানে বসে চাঁদকে বিশ্লেষণ করছি, সেটি হয়তো হতোই না। এরপর আমাদের প্রতিবেশী গ্রহটি হলো মার্স বা মঙ্গল গ্রহ। এখানে যদি আপনি লাফাতে চান, তাহলে আপনি ভূমি থেকে 4 ফুট উচ্চতা পর্যন্ত উঠে যাবেন। এখানে রয়েছে একটি মাউন্টেন, যা আমাদের মাউন্ট এভারেস্ট থেকেও 3 গুণ বড়, যার নাম অলিম্পাস মন্স। আমাদের নেক্সট ডেস্টিনেশনটি হলো আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ, যেটিকে আমরা জুপিটার অথবা বৃহস্পতি গ্রহ বলি। জুপিটার একটি গ্যাসীয় প্ল্যানেট হওয়ার কারণে এখানে কোনো সলিড সারফেস নেই, তাই লাফ দেওয়ারও কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আপনি এখানে মেঘের সারফেসের মধ্যে কোনো স্পেসক্রাফটের মধ্যে গিয়ে লাফ দেন, তাহলে আপনি কেবল 0.6 ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারবেন। জুপিটারের ভর আমাদের পৃথিবী থেকে প্রায় 318 গুণ বেশি, তাই এর গ্র্যাভিটিও অনেক বেশি। তাছাড়া এই গ্রহটিতে খুবই ভয়াবহ ঝড় হতেই থাকে। আমাদের নেক্সট গ্রহটি হলো স্যাটার্ন বা শনি গ্রহ। এটি আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় জায়ান্ট গ্যাসীয় প্ল্যানেট। এই গ্রহটি জুপিটারের থেকে আকারে সামান্য ছোট। এটি গ্যাসীয় জায়ান্ট প্ল্যানেট হওয়ার কারণে এখানে কোনো সলিড সারফেস নেই। যদি এটিতে লাফ দেওয়ার মতো কোনো সলিড সারফেস থাকতো, তাহলে আপনি কেবল 1.4 ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারতেন। এটি প্রায় আমাদের পৃথিবীতে লাফ দেওয়ার উচ্চতার সমান। শনি গ্রহ তার রিংয়ের জন্য বিখ্যাত। এগুলি পাথরের খণ্ড, ডাস্ট এবং আইস পার্টিকেল দ্বারা গঠিত। এই গ্রহটিতে 62টি চাঁদ রয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনটি হলো ইউরেনাস। এটি বরফ দ্বারা গঠিত। এটি জুপিটার এবং স্যাটার্নের মতোই জায়ান্ট প্ল্যানেট, কিন্তু এই গ্রহটিতে বরফের পরিমাণ অনেক বেশি। এখানে লাফ দিলে 1.7 ফুট উচ্চতা পর্যন্ত আপনি উঠে যেতে পারবেন। ইউরেনাস আমাদের সোলার সিস্টেমের সকল গ্রহ থেকে সবথেকে বেশি ঠান্ডা গ্রহ। এর লোয়েস্ট টেম্পারেচার হলো -224 ডিগ্রি সেলসিয়াস, তাই আপনি এখানে লাফ দেওয়ার আগেই বরফে জমে যেতে পারেন।
আমাদের যাত্রার পরবর্তী গ্রহটি হলো নেপচুন। এটিও একটি গ্যাসীয় আইস জায়ান্ট প্ল্যানেট। এই প্ল্যানেটটি বাকি 3টি প্ল্যানেট থেকে আকারে ছোট। এখানে লাফ দিলে আপনি কেবল 1.3 ফুট উচ্চতা পর্যন্ত জাম্প করতে পারবেন। একটি মজার ব্যাপার হলো নেপচুন গ্রহের 1 বছর আর পৃথিবীর 165 বছরের সমান, কারণ এটি পৃথিবীর তুলনায় 30 গুণ বেশি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে। ইনফ্যাক্ট এটি সোলার সিস্টেমের সর্বশেষ গ্রহ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি পুরো সোলার সিস্টেমের আলাদা আলাদা জায়গার গ্র্যাভিটি সম্পর্কে জেনে আপনার অনেক ভালো লেগেছে। তাই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।